হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সেই জুন মাসে লাস্ট বেরিয়েছি, তারপর জুলাইতে পা ভেঙে যায়, তারপর থেকে আর কোথাও বেরোনো হয়নি। তো এবার 2026-এর জানুয়ারির 2 তারিখ আজকে। তো এইবার শীতের ছুটি কাটাতে আমরা চলেছি সুন্দরবন। তো কিভাবে যাচ্ছি, কাদের মাধ্যমে ঘুরছি, কোথায় কোথায় ঘুরছি, কি কি দেখছি, সবটাই এই ভিডিওতে থাকছে। তো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এখন আমরা রয়েছি ক্যানিং লোকালে, যেটা টাইমিং রয়েছে শিয়ালদা থেকে 8টা 28 আর ক্যানিং পৌঁছাচ্ছে 9টা 44। আর বন্ধুরা, আমি প্রসেনজিৎ, আমার চ্যানেল আরপি ব্লগার্স। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা অন করে নেবেন, তাতে করে আমার তৈরি ভিডিও আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছাবে। এখন ঘড়িতে 9টা 45। তো ট্রেন মোটামুটি তার ঠিকঠাক টাইমেই ক্যানিং স্টেশনে ঢুকে যাবে মনে হচ্ছে। তো চলুন বন্ধুরা। এখন আমরা পৌঁছে গেছি ক্যানিং। এখান থেকে এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে কিছুটা হাঁটলেই সামনে পড়বে বনবিবির মন্দির। সেখানেই রয়েছে আমাদের পরিযায়ী ট্রাভেলসের লোক, উনি আমাদের অটো অবধি নিয়ে যাবে। তো চলুন বন্ধুরা, দেখি অটো কোথায় দাঁড়িয়ে আছে। এই হলো ক্যানিং স্টেশনে মা বনবিবির মন্দির। হ্যাঁ, তো কি অসুবিধা? এই তো এখান থেকে বেশিক্ষণ না, 8 ঘন্টা 40 মিনিট লাগবে। এই হলো ক্যানিং স্টেশনের পাশে একটা ফাঁকা এরিয়া। এখান থেকেই মোটামুটি সব অটোই ছাড়ে, সব ট্যুর ট্রাভেলসের অটোই এখান থেকেই ছাড়ে। আর এই হলো আমাদের অটো। আর এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি সোনাখালি ফেরিঘাটের উদ্দেশ্যে। তো ওনারা বললো এই এখান থেকে 40-45 মিনিট মতন লাগবে। তো দেখা যাক বন্ধুরা আলটিমেটলি কখন গিয়ে পৌঁছে। অবশেষে পৌঁছে গেছি সোনাখালি ফেরিঘাট। আর এখানেই আমাদের লঞ্চ সহচরী অপেক্ষা করছে আমাদের জন্যে। তো চলুন আবার লঞ্চে গিয়ে কথা হচ্ছে। এখানে আমরা আমাদের লাগেজ রেখে দিয়েছি। এটা হচ্ছে লঞ্চের নিচটা। এখানে আপনি ইচ্ছা করলে শুয়ে রেস্ট নিতে পারেন। এখান থেকেও বাইরেটা দেখা যায়, তবে উপরটা ভীষণই সুন্দর। চলুন আগে বাথরুমটা দেখিয়ে দিই। আর এই হলো বাথরুমের কন্ডিশন, মোটামুটি ঠিকঠাক লঞ্চে যেহেতু। তো দুদিকে দুটো বাথরুম রয়েছে, নিচে আর ওপরে একটা। আর এই হলো ওপরের কন্ডিশন। আর আমার ছেলে দুজন বসে গেছে অলরেডি ভিউ উপভোগ করতে। আর এই ব্রিজ দিয়ে এক্ষুনি অটো করে আসছিলাম। আর এই হলো লঞ্চের ওপরের ডেকোরেশন, বেশ সুন্দর। নিচটা ঘাস কার্পেট পাতা রয়েছে, প্রচুর চেয়ার রয়েছে। আমাদের আসার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে। তো এখন সকালে টিফিন দিয়ে তারপর লঞ্চ স্টার্ট। নিয়ে আসছি টিফিন। আর এই হলো ফার্স্ট ডে ব্রেকফাস্ট। রয়েছে কচুরি, আলুর দম, রয়েছে রসগোল্লা, কচুরি, আলুর দম, যত চাই তত ওনারা দিয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। আর টেস্টও খুব সুন্দর। তো জয় মা বনবিবির নাম করে আমাদের লঞ্চে সুন্দরবন যাত্রা শুরু। ভালো লাগছে তো? এখন চলছে ব্রেকফাস্টের পর চায়ের পালা। তো চলুন এবার লঞ্চের নিচের কিচেনটা আপনাদের ঘুরিয়ে দেখাই, যেখানে আজকের রান্না বান্না চলছে। এই হলো কিচেনের কন্ডিশন, মোটামুটি ঠিকঠাক। তো এখানে চলছে জোর কদমে আজকের লাঞ্চের রান্না বান্না, বেশ ভালো। অলরেডি ব্রেকফাস্টের পর আমুদি মাছ ফ্রাই চলে এসছে। তো এখন খাওয়া যায়। কীরকম মাছ ভাজা?
এখন আমরা চলে এসেছি ফার্স্ট ডে সাইট সিনের উদ্দেশ্যে। ফার্স্ট স্পট আমাদের গোসাবা। এখন আমরা চলে এসেছি গোসাবায় হ্যামিল্টন সাহেবের বাংলো দেখার উদ্দেশ্যে। আর এই হ্যামিল্টন সাহেবই প্রথম যিনি এই সুন্দরবনে অবহেলিত মানুষগুলোর কথা ভাবে, তাদের সম্পর্কে কিছু করবার ইচ্ছা প্রকাশ করে। এই হলো হ্যামিল্টন সাহেবের বাংলো, একটা গ্রাম্য পরিবেশে সেই সময়কার তৈরি বাংলো, বেশ সুন্দর। চলুন একটু কাছ থেকে দেখা যাক। যদিও গেট বন্ধ, ভেতরে ঢোকবার পারমিশন নেই, তবুও ওপর থেকে দেখি যতটুকু দেখা যায়। তো উনি প্রথম মানুষ যিনি এই সুন্দরবন অঞ্চলে এসে এখানে উন্নয়নের জন্য কাজ করেছিলেন। আর এই বাংলো এখন চলে এসেছি বেকন বাংলো, যার প্রবেশ মূল্য 10 টাকা। আর রবীন্দ্রনাথ ঠাকুর একদিনের জন্য এই সুন্দরবন এসেছিলেন হ্যামিল্টন সাহেবের সাথে এই সুন্দরবনের উন্নয়ন সম্পর্কে কিছু মিটিংয়ের উদ্দেশ্যে। তো এসে উনি এই বেকন বাংলে একদিনের জন্য স্টে করেন। এই হলো হ্যামিল্টন সাহেবের সাথে রবীন্দ্রনাথের সেই মুহূর্তের একটা মূর্তি, খুব সুন্দর। এই হলো বেকন বাংলো। প্রচুর ভিড় এই সময়, তবু চলুন ভিড় ঠেলে দেখি যতটুকু দেখানো যায় আপনাদের। ভেতরে কিছুই দেখতে পাচ্ছে না কেউ, তবু সবাই চেষ্টা করছে যদি অন্ধকারের মধ্যে কিছু দেখা যায়। তো আমাদের এখন বেকন বাংলো ঘোরা কমপ্লিট, যেটা আজকের ডেটের সেকেন্ড স্পট। তো এবার লঞ্চে গিয়ে লাঞ্চ। আর চলে এসেছি এখন আমরা গোসাবা ঘাটে। এবার উঠে পড়বো আমাদের লঞ্চ সহচরীতে। আর এখন লাঞ্চ শুরু হয়ে গেছে, তো আগে ঝটপট করে খেয়ে নিই, তারপর বলছি লাঞ্চের মেনু আর টেস্ট। আর ফার্স্ট ডে আজকের লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, সাথে কাতলা কালিয়া, গলদা চিংড়ির মালাইকারি। যারা মাছ খাবে না তাদের জন্য পনির, একটা সবজি, আলু কপির সবজি, লেবু লঙ্কা দাদা দেখিয়ে দিলেন, ভুলে গেছিলাম। সবটার টেস্ট অসাধারণ। আমি এক্ষুনি খেয়ে উঠলাম, তো সবটার টেস্ট কোনো কথা হবে না, অসাধারণ। আর এখন সন্ধে নেমে এসেছে, একটা অসাধারণ গ্রাম্য পরিবেশ, সুন্দর, খুব সুন্দর লাগছে। আমাদের লঞ্চ চলেছে পাখিরালয়ের উদ্দেশ্যে, ওখানেই আজকে নাইট স্টে। তো চলুন আবার হোটেলে গিয়ে কথা হচ্ছে। এখন ঘড়িতে সন্ধ্যে 6:30, আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। আমাদের রুম হলো এই পাশাপাশি, দুটো রুমই আমাদের। তো চলুন রুমটা আপনাদের ঘুরিয়ে দেখাই। আর এই হলো রুমের ভেতরকার কন্ডিশন, মোটামুটি ছোটোর মধ্যে ঠিকঠাক। এই পাশাপাশি দুটো খাট রয়েছে,
দুটো করে বালিশ ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এখানে আমরা অলরেডি লাগেজ রেখে দিয়েছি ঘরে ঢুকেই। আর এই হচ্ছে এখানে একটা টেবিল রয়েছে, এখানে রয়েছে একটা মিরর, চার্জিং পয়েন্ট রয়েছে, হ্যাঙ্গার রয়েছে দেয়ালে। এই মোটামুটি ভেতরকার কন্ডিশন। এদিকে ফ্যান রয়েছে দুদিকে দুটো। তো চলুন এবার আপনাদের বাথরুমের কন্ডিশনটা দেখি। এই হচ্ছে রুমের ভেতরে অ্যাটাচ বাথরুম, সাথে বেসিন রয়েছে, কল রয়েছে, এখানেও কল রয়েছে ঠান্ডা গরম জলের জন্যে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, রয়েছে ভেন্টিলেশন, রয়েছে ওয়েস্টার্ন কোমোড। মোটামুটি ছোটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক। ওনারা হোটেলে আসার সাথে সাথেই সন্ধ্যের স্ন্যাক্স ভেজ চাউমিন দিয়েছিল, কিন্তু আমার মোবাইলে চার্জ ছিল না, সেটা আর ভিডিও করা হয়নি বন্ধুরা। তো একবারে ফার্স্ট ডে ডিনার থেকেই শুরু। আজকের ডিনারে রয়েছে জিরা রাইস সাথে মটন কষা। গুড মর্নিং বন্ধুরা, একটা সুন্দর শীতের স্নিগ্ধ সকালের সাথে আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিনের শুরু। আর এই দ্বিতীয় দিনে সুন্দরবনে আমরা কোথায় কোথায় ঘুরছি, কি কি দেখছি, কি কি খাচ্ছি, সবটাই এই ভিডিওতে রয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এখন দ্বিতীয় দিনের যাত্রা শুরু। আজকে আমার উদ্দেশ্য বেশ কিছু কোর এরিয়া আর তার সাথে বেশ কিছু স্পট। এখন আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট পয়েন্ট, সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। এই হলো টাইগার রিজার্ভের ভেতরটা। তো চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে খুব খুব রেয়ার প্রজাতি। আর ওই দূরে দেখা যাচ্ছে কুমির। এই হলো সজনেখালি ওয়াচ টাওয়ার। তো চলুন উপর থেকে ঘুরে আসি। আমাদের এখানে এই যে সাদা অংশ যেটা দেখতে পাচ্ছি, এটা টোটালটা হচ্ছে মানুষের বসবাসের এরিয়া। আর এই যে সবুজ অংশ যেটা দেখছি, এটাই হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। তো এই ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে তিনটে পার্ট রয়েছে, দুটো পার্ট আছে। একটা হচ্ছে এই রিভার বিদ্যা, রিভার মাতলা, এই যে সাউথ ওয়েস্টের এই পার্টটাকে আমরা বলছি ডিভিশনাল ফরেস্ট, 1679 বর্গ কিলোমিটার। আর বাকি এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আপনার সুন্দরবন টাইগার রিজার্ভ এরিয়া, 2585 বর্গ কিলোমিটার। তিনটে জোন এখানে রয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সজনেখালি, এখান থেকে আমাদের এই ক্যানেলটা দিয়ে আমরা যাব। রিভারটার নাম গোমতী। এইখান থেকে জঙ্গলে আমরা এন্ট্রি করব, তারপরেই আমরা সুন্দরবনখালি ক্যাম্পে একটা অফিস রয়েছে, ওখানে আমরা নামবো। নেমে জঙ্গলের মধ্যে থেকে এই খাল খাড়িগুলো ঘুরতে ঘুরতে পীরখালি এবং পঞ্চমখানি আইল্যান্ড কভার করে আমরা লাস্ট পয়েন্টে আসবো দোবাকি। তো দোবাকিতে আমরা এসে এখানেও একটা ক্যাম্পে নামবো। জঙ্গলের ইনসাইড থেকে 1/2 কিলোমিটার একটা ক্যানোপি ব্রিজ করে দেওয়া আছে, ওর মধ্যে দিয়ে আমরা যাবো। সবসময় আমরা যেখানে যাবো আমাদের প্রোটেকশনের জন্য আমরা খাঁচার মধ্যে বসবো। এবারে এখানে একটা 5 রিভার জংশনের মাঝে আমরা যাবো। 5 রিভার জংশন থেকে একটা ক্যানেল। দেখুন বন্ধুরা, বাঁদরের খেলা, দুটো বড় কত সাইজের, প্রচুর বাঁদর, প্রচুর বাঁদর। এখন চলেছি আমরা কোর এরিয়ার ভেতর দিয়ে। এখানেই বাঘ দেখার সম্ভাবনা প্রবল, কিন্তু আমাদের দুর্ভাগ্য এখন জোয়ার চলছে, ভাটায় বাঘ দেখার সম্ভাবনাটা বেড়ে যায়।
তবুও আশায় মরে চাষা, আমরা দেখছি যদি বাঘ দেখা যায়। আজকের ব্রেকফাস্টে ছিল ডালপুরি, ঘুগনি আর সাথে জয়নগরের মোয়া। কিন্তু সেই সময় এত তাড়াহুড়ো হলো যে ভিডিওটা করতেই ভুলে গেলাম। যাই হোক, ব্রেকফাস্টের পর এখন চলে এসেছে গরম গরম চিংড়ি মাছের ফ্রাই। কিরম খাচ্ছ বলো চিংড়ির পকোড়া? এই চিংড়ির পকোড়া আর এই খাওয়া চলছে। চলে এসেছি ডোবাকি ক্যাম্প, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। এটা সুন্দরবনের কোর এরিয়ার ভেতরেই পড়ছে। তো এখান থেকে বাঘ দেখাও যেতে পারে, দেখা যাক কি দেখা যায়। তো এখানে মেনলি আমরাই রয়েছি খাঁচার মধ্যে, আর কোর এলাকায় জন্তু জানোয়ার তো খোলা ঘুরে বেড়াচ্ছে। দেখা যাক কতটা কি দেখা যায়। এই যে বাঘের পায়ের ছাপ, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, তবে এটা বাঘের পায়ের ছাপ বোঝা যাচ্ছে। ওই যেটা যাচ্ছে ওরে মায়, ওই যে হরিণ। একটু এগিয়ে গেলে ভালো। তো অবশেষে কোর এরিয়ার ভেতরে একটা হরিণ দেখতে পাওয়া গেছে বন্ধুরা। দেখি আপনাদের ভালো করে যদি দেখাতে পারি। যারা ডেকে নিয়ে না একটু দূরে সব বন্ধু বান্ধবদের, এত লোক এসছি। স্পটেড ডিয়ার, স্পটেড ডিয়ার। যা তুই আমরা পৌঁছে গেছি এখন সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক। তো চলুন ভেতরটা ঘুরে দেখা যাক। আর এখানকার প্রবেশ মূল্য পার হেড 10 টাকা। পরে পরে আগে ঘুরে আসি, চল। দোলনা চত্বর ঢুকেছি নাকি এতগুলো টাকা দিব? চল চল, এখানে দেখে না, দেখে না কোথায় কি আছে। ওই দেখ একটা বড় সাইজের কুমির। আর ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার। এই দেখ এই দেখ, এই কুমিরটাকে দেখ, ভালো দেখা যাচ্ছে। আর এখন সন্ধে হতে চলেছে, সারাদিনের ঘোরাঘুরি আমাদের শেষ। লঞ্চ চলেছে পাখিরালয় আমাদের রিসর্টের উদ্দেশ্যে। তো নদীর পাশে রাস্তা ধরে চলেছি রিসর্টের উদ্দেশ্যে। আর রিসর্টে আজ রয়েছে ঝুমুর নাচের আয়োজন। তো বন্ধুরা, অনেক নাচানাচির পর এখন ডিনারে চলে এসেছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, সাথে স্যালাড। গুড মর্নিং বন্ধুরা, একটা সুন্দর সকালের সাথে আজকে আমাদের সুন্দরবনের তৃতীয় এবং অন্তিম দিনের শুরু। আর এই তৃতীয় দিনের ব্রেকফাস্টে রয়েছে লুচি, ছোলার ডাল, সাথে ডিম সিদ্ধ। আর এখন আমরা চলে এসেছি এই সুন্দরবনের সবচেয়ে বড় বনবিবির মন্দির দর্শনে।
দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, আর এর মাঝখানে এই হলো মা বনবিবির মন্দির। যারা সনাতনী তাদের কাছে বনদেবী, আর যারা মুসলিম তাদের কাছে বনবিবি। এই যে দুজন বসে আছেন দেখছেন, বনবিবি সাজন ওনার হচ্ছে ভাই বোন, আর বাঘরূপী যে আছে ওনার নাম আছে দক্ষিণ রায়, আর ছবি আছেন যে ওনার নাম আছে গাজী বাবা, আর এই যে কুমিরও বসে আছে ওর নাম দুঃখে। বনবিবি সাজনের বাবার নাম ছিল ইব্রাহিম, এবার ইব্রাহিমের বাড়ি ছিল মক্কা। এখন হাতে চলে এসেছে গরম গরম ভেজ পকোড়া। ভেজ পকোড়া কেমন লাগলো বাবা? দারুণ লেগেছে। ভালো না? আর এখন আমরা চলেছি এই সুন্দরবনেরই একটি অত্যন্ত গ্রামের ভিতরে অবস্থিত লোকনাথ মন্দির দর্শনে। গ্রামটিও খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এটাই আমাদের আজকের দিনের এবং এই ট্যুরের শেষ স্পট। তো এটা দেখে আমরা লঞ্চে ফিরে যাব। তো সেখানে গিয়ে লাঞ্চ সেরে ক্যানিংয়ের উদ্দেশ্যে ফেরার পালা। আমরা এই দুরাত্রির 3 দিনের ট্যুরটা করছি পরিযায়ী ট্যুর ট্রাভেলসের সাথে। তো আমার অভিজ্ঞতা যদি বলতে হয়, ওনাদের আতিথেয়তা, ওনাদের খাবার দাবারের কোয়ালিটি সবটাই বেশ সুন্দর, খুব ভালো। আর ওনাদের এই দুরাত্রির 3 দিনের ট্যুর প্যাকেজটার প্রাইস রয়েছে মাথা পিছু 3,500 ক্যানিং টু ক্যানিং। এখানে দেখুন গ্রামবাসী রাস্তার দুধারে নিজেদেরই ক্ষেতের সবজি, সংগ্রহ করা মধু, নানানটা বিক্রি করছে। গ্রামের তো তাই সবটাই বেশ টাটকা, লোভনীয়। তাই আমরাও বেশ কিছু কিনে নিলাম এখান থেকে। আটকে দিচ্ছি, জায়গা মতন যাই। হ্যাঁ, এই দেখো ফুলকপি বাড়িতে নাকি? কত কত? 10 টাকা। আসছি, রাখো দুটো। চাষের গোবিন্দ চাল হবে। মধু আছে, গাছের চাল আছে, মধু আছে, টেস্ট করে দেখুন। এটা আয়, এটা এখানেও রিসর্ট আছে, দেখো থাকে লোকে। ভালো পরিবেশ কিন্তু এখানে থাকো। যেমন দেখো রিসর্টগুলো ভালো রিসর্ট। তো বন্ধুরা, এবার লঞ্চে ফিরে লাঞ্চ সেরে নেওয়ার পালা। তো দেখে নেওয়া যাক এই শেষ দিনে লাঞ্চের মেনুতে ঠিক কী কী রয়েছে। আর এদিকে জোর কদমে মধ্যাহ্নভোজ শুরু হয়ে গেছে। ভাইকে খেয়াল রাখিস। আজকে রয়েছে ভাত, মাছের মাথা দিয়ে তরকারি, সাথে ডাল, স্যালাড, লেবু লঙ্কা, কাতলা মাছের কালিয়া, সাথে কাঁকড়ার ঝাল, আর শেষ পাতে চাটনি পাঁপড়। উফ, জমে যাবে আজকে দুপুরের খাবার। কিরম খাচ্ছ? হ্যাঁ, কাঁকড়ার ঝাল প্রত্যেকটা রান্নাই এমন, কোনো অসুবিধা হয়নি। বাবা, ভালো লাগছে তো? আর এখন দুপুরের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। লঞ্চ চলেছে সোনাখালি ফেরিঘাটের উদ্দেশ্যে, সেখান থেকে অটো করে ক্যানিং। তো আমি এই পরিযায়ী ট্যুর ট্রাভেলসের ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ক্লিক করে দেখে নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
এছাড়াও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকের মতো এতটুকুই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।